এই জন্য ভাইরা আমার, কোরআনের কথা বললে ইমানদারের ঈমান বৃদ্ধি পায়। আর এমন কিছু মানুষ আছে কোরআনের কথা বললে তার পিছনের দিক দিয়ে গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এইরকম মানুষ আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এই পবিত্র কোরআনকে কি সবাই মহব্বত করে? সবাই করে? এই কোরআনের বিধানগুলোকে সবাই কি মেনে নিতে চায়? এই কোরআনুল কারীম কারো কাছে তার প্রাণের চেয়েও প্রিয়, আবার এই কোরআনুল কারীম কারো কাছে কোনো মূল্যই নেই। এই দুই স্বভাবের মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের সমাজেও আছে, আছে না নাই ভাই? তা কোরআনকে যারা মহব্বত করে, কোরআনকে যারা ভালোবাসে, এরা সঠিক পথে, না কোরআনকে যারা ভালোবাসে না, কোরআন অনুযায়ী যারা চলে না, ওরা সঠিক পথে? কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা মানতে চায়, এই মানুষগুলো দুনিয়ার জমিনেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত, আল্লাহর কাছেও সম্মানিত। জোরে বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একটা ছাত্র ছিল, নাম ছিল ইউসুফ। কি নাম ছিল? জোরে বলবেন, আলোচনাটা শুনবেন ভালো করে, ভালো লাগবে। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির শাগির্দ ছিল নাম ইউসুফ। ছোট মানুষ, মাদ্রাসায় পড়ে। তা ছোট মানুষ যখন স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে, ছোট মানুষের হাঁটা তো একটু এলোমেলো করে। জোরে বলেন ঠিক কিনা? একটা অ্যাডাল্ট মানুষ যখন হাঁটে তখন তার পা ফেলে সেটা হিসাব করে ফেলে। আর ছোট মানুষ কিন্তু জোতা ছিঁড়ুক না পা ভেঙে যাক, পা কোথায় পড়ুক দেখার টাইম নেই, ওরা হরদম দৌড় মারতেছে। তা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি বলি আমরা এখন, যেহেতু তিনি চলে গেছেন, এই ইউসুফ স্যান্ডেল পায়ে দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, হঠাৎ করে স্যান্ডেলের একটা মাথা বা একটা দিক ছিঁড়ে গেছে। আচ্ছা, স্যান্ডেল ছিঁড়ে গেলে কার কাছে যাওয়া লাগে? জোরে বলেন কার কাছে? ইউসুফ মুসির কাছে গেলেন। মুসির কাছে যাওয়ার পরে মুসিকে বললেন, ভাই আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে, আপনি একটু ঠিক করে দিন, সেলাই করে দিন। তা মুসি কি আগে টাকা চায় না সেলাই করে? জোরে বলেন, আগে সেলাই করে। মুসি সেলাই করলেন। সেলাই করার পরে মুসি এখন জোতা যখন ইউসুফকে দিলেন, তার কাছে টাকা চাবে না যে ভাই আমি আপনার কাজ করে দিলাম, আপনি আমাকে টাকা দেন। তো ওই মুহূর্তে ইউসুফের কাছে কোনো টাকা ছিল না। ওই সময়ের কোনো দিনার বা দিরহাম তার কাছে ছিল না। ছোট মানুষ তো, এলেম শিখতেছে ওস্তাদের কাছে। তিনি মুসিকে বলতেছে, মুসি আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, আমি তলবে এলেম মানুষ, আমি তোমাকে 10টা হাদিস শুনাই দেই। কয়টা? ইউসুফ ছাত্র মানুষ বলতেছে, আমি আপনাকে 10টা হাদিস শুনাই দেই, এই 10টা হাদিসের বদৌলতে আমার কাছে টাকা চাইও না, আমার কাছে টাকা নাই। মুসি বলতেছে, বেটা আমি হাদিস শুনবো তোমার কাছে, আমি জুতা সেলাই করেছি, আমার টাকার দরকার, তুমি টাকা দাও। ইউসুফ বলতেছে, 10টা যেহেতু মানতেছেন না, আমি আপনাকে 20টা হাদিস শুনাই, 30টা হাদিস শুনাই, 50টা হাদিস শুনাই। মুসি মানতে রাজি না। মুসির পেটে খিদা, সে কাজ করে টাকার বিনিময়ে, সে টাকা দরকার, হাদিস তার কাছে দরকার নাই। আবু ইউসুফ চিন্তা করলেন যে 50টা যেহেতু হলো না, আমি আপনাকে 100টা হাদিস শুনাই দিচ্ছি। কত? 100টা হাদিস শুনাই দিচ্ছি। না, তোমার হাদিস তোমার কাছে, তোমার হাদিসের মূল্য তোমার কাছে, আমি মুসির কাছে মূল্য নাই। আমি জুতা সেলাই করেছি, আমাকে তুমি টাকা দিয়ে দাও। মাথাটাকে রাগ করে ঘুরিয়ে সরাসরি ইউসুফ মাদ্রাসায় গেছে ওস্তাদ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে। ইউসুফ মাদ্রাসা গেলেন, মাথা গরম, চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে। ওস্তাদ আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, আমার প্রিয় ওস্তাদ, এই নেন টুপি, এই নেন জুব্বা, এই নেন পাজামা, আমি আবু ইউসুফ আর কখনো ইলম শিখব না। আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ইউসুফ হঠাৎ করে কেন তুমি এই কথা বলতেছো?
কি হলো এমন, তোমার ঘটনাটা খুলে বলো, আমি একটু বিশ্লেষণ করি, তারপর আমি তোমার সাথে কথা বলি। ইউসুফ বলল, হুজুর আমার জুতা ছিঁড়ে গেছে রাস্তার মধ্যে, আমি বাজারে গিয়েছি জুতা সেলাই করার জন্য, মুসির কাছে গিয়েছি, মুসি জুতা সেলাই করেছে, মুসি আমার কাছে টাকা চাই, আমার কাছে তো কোনো টাকা নাই, আমি ছাত্র মানুষ, বাবা মা যা দিয়েছিল সব শেষ করে ফেলেছি, অতিরিক্ত কোনো পয়সা আমার কাছে নাই, আমি দিতে পারি নাই। তবে এতটুকু বলেছি, মুচিরে তুমি যেহেতু জুতা আমার সেলাই করে দিয়েছো, আমি টাকা যদি দিতে না পারি, আমি তোমাকে হাদিস শোনায় দে। আমার ওস্তাদ, যেই হাদিসের কোনো মূল্য নাই, মুসির কাছে কোনো মূল্য নাই, বাজারে কোনো মূল্য নাই, দোকানদারের কাছে যেই হাদিসের মূল্য নাই, এই হাদিস, এই মাদ্রাসা, এই ইলমে আর আমি লেখাপড়া করব না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিচক্ষণ মানুষ ছিলেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাইরেক্টলি ভাবে তার কথার উত্তর দিলেন না, খাস কামরা থেকে একটা হীরার টুকরো বাড়ি করলেন, হীরার টুকরো বাড়ি করার পরে আবু ইউসুফের হাতে দিলেন। ইউসুফের হাতে দিয়ে বললেন, ইউসুফ সর্বপ্রথম এই যে টুকরাটা দেখতেছো, এই টুকরাটা তুমি কোনো মুদি দোকানির কাছে নিয়ে যাবা, মুদি দোকানি এই টুকরাটার দাম কত বলে খেয়াল রাখবা, মুদির দোকানের কাছ থেকে যখন সমাধান হয়ে যাবে, তুমি এই টুকরাটা নিয়ে অমুক এলাকার ভিতরে একজন ধনী বাদশা আছে, তার কাছে নিয়ে যাবা, সে কি বলে, কত দাম বলে, এই দোকানি এবং বাদশার মূল্য যেটা বলবে আমার কাছে নিয়ে আসবা, আমি এর সমাধান দিয়ে দেব। সোনামণি যুবকরা, দিলের কান লাগায় দাও। ইউসুফ হীরার টুকরোটা নিলেন, নেওয়ার পরে বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে গিয়ে মুদি দোকানির কাছে গিয়ে বললেন, ভাই এই টুকরাটা নিবেননি, এটা একটা মহামূল্যবান টুকরা, হীরার টুকরা। মুদি দোকানি হাতে নিয়ে এপিট ওপিট করে চতুর্দিকে তাকায়, তাকানোর পরে ওই ইউসুফকে বলে, এই হীরার টুকরা না, আমি জানি না, এর মূল্য আমি তোমাকে 50 টাকা দেব। কত দিবে? 50 টাকা দিবে। শুনলেন ইউসুফ দোকানদারের কাছ থেকে আসলেন, আসার পরে বাদশার কাছে গেলেন, বাদশার কাছে গিয়ে বাদশাকে বললেন, বাদশা এই হীরার টুকরাটা আমি বিক্রি করবো, আপনি নেবেন নি? বাদশা হীরার টুকরাটা হাতের মধ্যে নেওয়ার পরে তিনি চিনতে পারছেন, এটা দুনিয়ার জমিনের কোনো খেলনা না, দুনিয়ার জমিনের কোনো অন্য কোনো টুকরা না, এটা আসলেই বাস্তবিক পক্ষে হীরার টুকরা। বাদশা ডাক দিয়ে বললেন, ইউসুফ এই হীরার টুকরা তুমি বিক্রি করবা? জি আমি বিক্রি করব। বাদশা বলল, তুমি হীরার টুকরার বিনিময়ে তুমি কি চাও? তুমি কত দিনার, কত দিরহাম, তুমি কত টাকা চাও? ইউসুফ বলল, আপনি বলেন আপনি কত দিবেন? বাদশা বলল, আমি বলবো না, তুমি যত টাকা চাবা আমি তোমাকে এর বিনিময়ে দিয়ে দেব। বাদশার সাথে কথোপকথন করার পরে হীরার টুকরাটা নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিয়ে দিয়েছে উস্তাদের কাছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললেন, মাথাটা নিচু করে উস্তাদের হাতে হীরার টুকরাটা দিয়ে ইউসুফ বললেন, উস্তাদ জি এই নেন হীরার টুকরা। আবু হানিফা জিজ্ঞাসা করলো, এবার তুমি আমাকে বলো মুদি দোকানি কত বলেছে আর বাদশা কত বলেছে? বন্ধুরা আমার, ইউসুফ বললেন মুদি দোকানি 50 টাকা বলেছে, আর বাদশা বলেছে আমি আমার জবান দিয়ে যত টাকা চাবো তত টাকা তিনি দিবেন। আবু হানিফা বললেন, ইউসুফ যদিও তোমাকে আমি হীরার টুকরো দিয়ে পরীক্ষা করতে চেয়েছি, এখনো তোমার বিবেক, এখনো তোমার বুদ্ধি জ্ঞানের দ্বারা এত উন্মোচিত হয় নাই। এই ইউসুফ শুনে রাখো, হীরাকে যারা চেনে, এই চীনা মানুষগুলোর কাছে হীরার মূল্য আছে।
আর হীরাকে যারা চিনে না তারা খেলনা পুতুল মনে করে, দেখে আকর্ষণীয় একটা হীরার টুকরা তারা চকমক চকমক করে, এটা দেখে খেলনা হিসেবে তারা 50 টাকা দাম দিতে চায়। এই উদাহরণ থেকে আমি বলতে চাচ্ছি ভাইরা আমার, এই কোরআনকে যারা বুঝতে পেরেছে, এই কোরআনকে যারা চিনতে পেরেছে, এই কোরআনের পথে যেই মানুষগুলো আছে তারাই এই কোরআনকে ভালোবাসতে পারে, কোরআনের মর্ম বুঝতে পারে। আর মুদি দোকানির কাছে যেরকম হীরার টুকরের কোনো মূল্য নাই, এই কোরআনের পথে যারা নাই, কোরআনকে যারা মানতে চায় না, ওই মানুষগুলোর কাছে কোরআনের কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কোরআনের কথা বললে ইমানদারের ঈমান বৃদ্ধি পায়। আর এমন কিছু মানুষ আছে কোরআনের কথা বললে তার পিছনের দিক দিয়ে গায়ের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে যায়। এইরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য বন্ধুরা আমার, সবাই কোরআন শুনবে না, সবাই কোরআন বুঝবে না, সবাইকে কোরআনের বাণী তার অন্তঃকরণের ভিতরে ঢুকে দেওয়া সম্ভব হবে না। আল্লাহ যাকে দুনিয়ার জমিনের ভিতরে হেদায়াত দান করবেন, পৃথিবীর জমিনের কোন শক্তি ওই মানুষটাকে পথভ্রষ্ট করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, কোরআনের পথে, কোরআনের পক্ষে, কোরআনের ময়দানে, কোরআনের স্লোগানে আমরা থাকতে রাজি আছি কিনা? জোরে বলেন আছে কিনা? কারা কারা রাজি আছে একটু দুই হাত তুলেন তো। ভাই পিছনের লোকগুলো হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। হাত তোলা অবস্থা থাকেন, থামেন। আমি একটু মাইকে তাকবীর দেব, আপনারা একটু স্লোগান দিবেন। আমাদের প্রধান বক্তা বসে আছে, ওনার কান পর্যন্ত যেন আওয়াজ যায়। বাজারের মধ্যে যে মানুষগুলো আছে তাদের কান পর্যন্ত যদি তাকবীরের ধ্বনি যায়, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, এই মাইকের আওয়াজ আল্লাহ তাকবীরের ধ্বনি যেন যায়। সবাই কণ্ঠটাকে উচ্চার করে নারায়ে তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা তোমার নেতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত নামান।